মাজারে বা কোনো পীর মুর্শিদ বা কোনো আলিম ওলামা মা বাপ পৃথিবীর কাউকে, যে কাউকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো কিছুকে, অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। সেজদার দুই প্রকার, একটা হলো সেজদায়ে তাহিয়া, মানে সেজদায়ে তাজিমি, সম্মান করে সেজদা। এটা হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের সময় একটা ঘটনা কেন্দ্রিক বৈধ ছিল, সব সময়ের জন্য না। ওই ফেরেশতারা উসজুদু লি আদামা, ফেরেশতারা আদমের দিকে সেজদা করেছেন। এই সেজদার ঘটনাটা ওই ঘটনার সাথে সম্পৃক্ত, অন্য কখনো হযরত আদম আলাইহিস সালাম আর সেজদা নিয়েছেন এই ধরনের কোনো দলিল আমরা পাই নাই। দ্বিতীয়ত হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনার আব্বা আম্মা 11 ভাই তিনাদের সেজদা নিয়েছিলেন, এটা কোরআন শরীফের সূরা ইউসুফের মধ্যে আছে। এটাও শুধু ওই ঘটনা কেন্দ্রিক, এর পরে বা আগে কখনোই হযরত ইউসুফ আলাইহিস সালাম সেজদা নিয়েছেন এই ব্যাপারে কোনো দলিল নাই। অর্থাৎ সেজদা নেওয়ার এই প্রধান দুইটা ঘটনা হলো নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক, সব সময়ের জন্য না। আমাদের নবীজির শরীয়তে একজন সাহাবী প্রিয় নবীজিকে সেজদা দিয়েছিলেন, দেওয়ার পর আল্লাহর হাবিব সরাসরি ওনাকে নিষেধ করেছেন। মুসনাদ আহমদ এবং সুনান ইবনে মাজাহ শরীফে হাদিসটা আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং সেজদা করতে নিষেধ করেছেন। মানে নবীজি নিজেই সেজদা নেননি, সেজদা করতে নিষেধ করেছেন। এরপরে যদি কেউ সেজদার পক্ষে দাঁড়ায়, সে কি নবীর পক্ষে রইল? না। অতএব আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আরেকটা সেজদা হলো সেজদায়ে তাআব্বুদি, মানে ইবাদতের সেজদা। ওটা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ করে তাহলে সে মুশরিক হয়ে যাবে, সে মুসলমানই থাকবে না, ঈমান থেকে সে বের হয়ে যাবে। অতএব দুই প্রকার সেজদা, দুইটাই আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে করা যাবে না। এই হলো সংক্ষেপে সেজদার মাসালা শেষ।